এখন আমরা অ্যানালিসিস করব বেস্ট কয়েকটা ট্যুরিজম স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে ইজি ট্রিপ প্ল্যানার্স লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 42 টাকা 75 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 7,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো একদিনের পারফরমেন্স কী দিয়েছে? 2% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 6% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 12% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। আমরা যদি চলি এই 6 মাসে হচ্ছে 2% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে কত? 5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে। 1 বছরে হচ্ছে 2% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে আসলাম ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে, যেহেতু কোম্পানিটা বেশি দিন হয়নি লিস্টেড হয়েছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 18% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে। কোম্পানিটা লিস্টেড হয়েছে 2021-এ। তার মানে এইটুখানি আমরা বলতে পারি যে কোম্পানিটা আমরা দেখতে পাচ্ছি যে অল টাইম বা ম্যাক্সিমামে হচ্ছে 18% নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে। 2021-এর পরে 22, 23 অ্যান্ড 24, তার মানে 3 বছরে কোম্পানি হচ্ছে নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে আমরা দেখতে পাচ্ছি। বাট এইটুখানি বলতে পারছি যে কোম্পানিটা কিন্তু কর্পোরেট অ্যাকশন দিয়েছে বিভিন্ন বোনাস স্প্লিট টাইপের, তার ফলে কিন্তু ভালো রিটার্ন জেনারেট হয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতে পারি। তো চার্ট প্যাটার্নটা কিন্তু এখনও অবধি কিন্তু অ্যাডজাস্ট হয়নি কর্পোরেট অ্যাকশানের ফলে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই নোজ টাইপের যে ক্র্যাশ করে গেছে, তার মানে এই জায়গাটাতে হচ্ছে কর্পোরেট অ্যাকশান হয়েছিল। কর্পোরেট অ্যাকশান হওয়ার ফলে কিন্তু স্টকটা কিন্তু এখনও অ্যাডজাস্ট হয়নি, আমরা এইটুখানি বলতে পারি সিস্টেমের মধ্যে। তো সেই কারণে কিন্তু আপনারা নেগেটিভ রিটার্ন দেখতে পাচ্ছেন। তো কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স দিয়ে গেছে, আমরা এইটুখানি বলতে পারি। অল টাইম অর্থাৎ 3 বছর হয়েছে লিস্টেড হয়েছে, তো 3 বছর কিন্তু একটা ভালো পারফরমেন্স দিয়ে গেছে, আমরা এইটুখানি বলতে পারি। তো এই স্টকটা সিস্টেমে আপডেট হয়ে গেলে তো আপনারা দেখতে পারবেন যে রিটার্নটা অনেক অংশে ভালো রিটার্ন জেনারেট করেছে এবং ভালো পারফরমেন্স করেছে, এইটুকুনি বলতে পারি। শেয়ার হোল্ডারদের ভালো রিটার্ন জেনারেট করেছে। তো এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টকের নাম হচ্ছে থমাস কুক লিমিটেড। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 167 টাকা 50 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 7,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকেও আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 4% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 10% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 2% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 41% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 21% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে 1 বছরে। 1 বছরে হচ্ছে 198% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না, বাট এই কোম্পানিটি কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতে পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 3 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে। তো এখন দেখার বিষয় লং টার্মে কী রকম পারফরমেন্স করেছে। আমরা চলে আসলাম 5 বছরের পারফরমেন্সে। তাহলে 5 বছরের পারফরমেন্স করেছে কত? 85% মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু ইনভেস্টমেন্টকে ডবল করেনি আমরা বলতে পারি। তো সেই হিসাবে কিন্তু একটা আন্ডার পারফরমেন্স করেছে 5 বছরে, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে।
তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসেবে পারফরমেন্স করেছে 1220% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 1999-এ। তাহলে 1999 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 1220% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, এটা ঠিক কথা। কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, তো সেই কারণে কিন্তু প্রচুর ভলিটিলিটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইসব জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন প্রচুর ভলিটিলিটি রয়েছে, যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে ট্যুরিজম স্টক হিসাবে আমরা কনসিডার করতে পারি, বিশেষত কোম্পানিটা হচ্ছে হোটেল রিলেটেড বিজনেস করছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 593 টাকায় এখন ট্রেড করছে, এবং কোম্পানিটা হচ্ছে টাটা গ্রুপের একটা কোম্পানি, এইটুখানি মাথায় রাখবেন। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ চাই, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারি 84,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। একদিনের পারফরমেন্স দিয়েছে 1% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 7% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 1% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 44% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। আমরা যদি চলে যাই 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 36% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। 1 বছরে কীরকম পারফরমেন্স করেছে আমরা যদি চলে যাই 1 বছরে পারফরমেন্স করেছে 83% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না, বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি। তার মানে শর্ট টার্মে একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। তো দেখি লং টার্মে কীরকম পারফরমেন্স করেছে। 5 বছরে পারফরমেন্স করেছে 293% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 4 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসেবে পারফরমেন্স করেছে 1862% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 1999-এ। তাহলে 1999 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 1862% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এই স্টকটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টকের নাম হচ্ছে IRCTC। তো কোম্পানিটা রেলওয়ে সেক্টরের স্টক হলেও বিশেষত কোম্পানিটা হচ্ছে ট্যুরিজম সেক্টর নিয়েও কিন্তু কাজ করছে। তো দেখতেই পাচ্ছেন লেখা আছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড। তো কোম্পানিটার মূল বিজনেস হচ্ছে ক্যাটারিং রিলেটেড বিজনেস করছে, ইন্টারনেট টিকিটিং রিলেটেড বিজনেস করছে, এছাড়া রেল নীলের নাম শুনেছেন সেটা রিলেটেড বিজনেস করছে, এছাড়া সাথে সাথে রয়েছে ট্যুরিজম বিজনেসও করছে কোম্পানিটা রেলওয়ে সেক্টরের স্টক হিসাবে। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 930 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 74,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 2% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 0.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 32% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 4% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। তার মানে 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 4% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। আমরা যদি চলি এই 1 বছরে, তো 1 বছরে পারফরমেন্স করেছে 62% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে
ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি। 62% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো এখন দেখার বিষয়ে কোম্পানিটা লং টার্মে কী রকম পারফরমেন্স করেছে। তাহলে আমরা চলে আসছি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসেবে পারফরমেন্স করেছে 497% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2019 লিস্টেড হয়েছে। তাহলে 2019 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 497% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো 19 পরে 20, 21, 22, 23 অ্যান্ড 24, 1, 2, 3, 4, 5, তার মানে অক্টোবর মাস আসলে কিন্তু 5 বছর কমপ্লিট হবে। তো এখনও 5 বছর কমপ্লিট হয়নি। তো ওভারঅল আমরা বলতে পারি যে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা হচ্ছে 4.5 বছরের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতে পারি। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি, বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 4.5 থেকে 5 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুখানি বলতে পারি যে 4.5 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 6 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 4.5 বছরে। তো সেই হিসাবে একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এই স্টকটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন। তো ওভারঅল আমরা কিন্তু বেস্ট ট্যুরিজম স্টক হিসাবে কিন্তু 4খানা স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম। তো এই 4টে স্টককে আপনারা র্যাডারে রাখতে পারেন। ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।